আর এই মুহূর্তে মাথাভাঙার জোরপাটকি গ্রামের খবরে নজর রাখবো, যেখানে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বে আগুন জ্বলল। জল নিকাশির কাজ নিয়ে গোষ্ঠী দ্বন্দ্বের অভিযোগ। জল নিকাশির কাজে বাধা পঞ্চায়েত সদস্যের অনুগামীদের। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন সেটি মাথাভাঙার জোরপাটকি গ্রামের, যেখানে জল নিকাশির কাজ নিয়ে গোষ্ঠী দ্বন্দ্বের অভিযোগ এবং জল নিকাশির কাজে বাধা পঞ্চায়েত সদস্যের অনুগামীদের। যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদকের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। রাজেশের থেকে আরো বিস্তারিত তথ্য নেব, এই মুহূর্তের আপডেট নেব। রাজেশ, কি আপডেট? দেখো, মাথাভাঙা 1 ব্লকের জোরপাটকি গ্রাম পঞ্চায়েতের নগর গোপালগঞ্জ এলাকায় জল নিকাশি ট্যাঙ্কের গর্ত খোঁড়ার কাজকে কেন্দ্র করে কিন্তু তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে কোন্দল, এবং তার জেরেই তৃণমূল যুব কংগ্রেসের অঞ্চল সম্পাদকের বাড়িতে কিন্তু আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূল কংগ্রেসেরই পঞ্চায়েত সদস্যের অনুগামীদের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ওই তৃণমূল যুব কংগ্রেসের অঞ্চল সম্পাদক সুরঞ্জিত দাসের যেটা অভিযোগ, যে এলাকায় বাড়ির যে জল, সেই জল পৌঁছানোর জন্য ট্যাঙ্ক তৈরির কাজের গর্ত করা হয়েছিল, এবং সেই কাজকে কেন্দ্র করেই কিন্তু তার ঝামেলার সৃষ্টি হয়। তৃণমূল কংগ্রেসের স্থানীয় যিনি পঞ্চায়েত সদস্য, তার অনুগামীরা কাজ করতে বাধা দেয় এবং তাকে মারধরের চেষ্টা করে, এবং তিনি পালিয়ে চলে এলে তার বাড়িতে কিন্তু আগুন ধরিয়ে দেয় পঞ্চায়েত সদস্যের অনুগামীরা। তবে অপরদিকে এই ঘটনার পুরো অভিযোগ কিন্তু অস্বীকার করেছেন স্থানীয় পঞ্চায়েত সদস্য। তার যেটা দাবি, তাকে না জানিয়ে, তাকে অন্ধকারে রেখেই কিন্তু এখানে এই যে নিকাশি নালা গর্ত তৈরির কাজ চলছিল, এবং তিনি সেখানে গিয়ে বাধা দেন যে তাকে না জানিয়ে কেন কাজ করা হচ্ছে, এবং জোরপূর্বকই কিন্তু কাজ করা হয়েছে, এবং তাকেও কিন্তু গালিগালাজ করা হয়েছে এবং তাকে হুমকি দেওয়া হয়েছে, এবং তার বিরুদ্ধে যে আগুন ধরিয়ে দেওয়া এবং অন্যান্য অভিযোগ করা হয়েছে, সেই অভিযোগ কিন্তু ভিত্তিহীন। বেশ বেশ রাজেশ, অনেক ধন্যবাদ। এদিকে পঞ্চায়েত সদস্য অমিতাভ বানুর বিবির অনুগামী যাদের বিরুদ্ধে অভিযোগ, তারা কি বলছেন এবং যে অভিযোগ অস্বীকার করছেন গ্রাম পঞ্চায়েত সদস্য, তারই বাকি বক্তব্য একবার শোনাবো। বাড়ির পাশেই কলের পরে একটা ড্রেন হচ্ছিল, পঞ্চায়েত এসে ওই উন্নয়নমূলক কাজকে বাধা দিল আর কি। তো আমরা উন্নয়নমূলক কাজ চাই। পঞ্চায়েতের অনুগামী ওরা সবাই মিলে আমাদের উপরে হামলা চালায়, বোম বন্দুক নিয়ে আসে, হামলা করে, পরে এদিকে এসে দেখে আগুন লাগছে। আমি মেনে নিলাম দল তাকে বহিষ্কার করছে, তার পঞ্চায়েতই তো বহিষ্কার হয়নি। সেই বোধে যাবতীয় কাজ করার দায়িত্ব আমি জানি, যেটা জানা আছে সেই পঞ্চায়েতে করে। কিন্তু পঞ্চায়েতকে অন্ধকারে রেখে সাজুল ইসলাম এবং সুরঞ্জিত দাস বলছে আমরা এই পঞ্চায়েত, আমরা এই কাজ করব,